আজকের কবিতা বিশ্লেষণ। বিশ্লেষণ মানে হচ্ছে কোনো একটা শব্দকে আপনি যেভাবে দেখবেন সেটিই তার বিশ্লেষণ। অর্থাৎ আপনি যদি ভালোবাসা শব্দটিকে অন্য একরকমভাবে বিশ্লেষণ করেন তবে বুঝবেন ভালোবাসা বড় অদ্ভুত জিনিস। যে যাকে যেমন চোখে দেখে সে তাকে ভালোবাসাকে সেইভাবেই বোঝে। অর্থাৎ ভালোবাসা শব্দটির বিশ্লেষণ আপনি যেরকম করছেন, অর্থাৎ আপনার কাছে যেরকম ভালোবাসা শব্দটি সেরকম অন্য কারোর কাছে নাও হতে পারে। হতে পারে তার কাছে একরকম ছিল আর আপনার কাছে একরকম। ভালোবাসা শব্দটা বড্ড উদার। আপনি ভালোবাসা মানে যদি ভাবেন কোনো একটা মানুষকে নিজের কাছে আঁকড়ে ধরে রাখবেন, সব সময় তার ফোন তার মেসেজে ডুবে থাকবেন, তাহলে আপনার কাছে ভালোবাসা মানে এরকম। আর যদি ভালোবাসা মানে অন্য কারোর কাছে এমন হয় যে তার সাথে যোগাযোগও নেই, কথাবার্তাও নেই, হয়তো দুটো মানুষ কখনো মুখও দর্শন করে না, কিন্তু তাও একে অপরকে ভালোবাসে, সেই ভালোবাসাটা অনেকটাই উদার। অর্থাৎ সেই মানুষটার কাছে কোনো রকম চাওয়া পাওয়া যোগাযোগ কিচ্ছু নেই, তবু বলতে পারি আমি তাকে ভালোবাসি। সেই মানুষটার আগে বলা পুরনো কয়েকটা কথার মধ্যেই তাকে খোঁজার চেষ্টা করি। সেই মানুষটা যা বলেছিল সেগুলো ভেবেই মাঝে মাঝে খুশি থাকি। সেই মানুষটার স্মৃতিচারণায় আগে দুঃখ হতো, কষ্ট হতো, কেন ছেড়ে চলে গেল সেই মানুষটা। কিন্তু আজ মনে হয় সে চলে গেছে, যাক না, আমি তো তাকে মনে করে বেশ ভালোই আছি। নাইবা সে আমার মুখ দেখলো, নাইবা সে আমার সঙ্গে যোগাযোগ রাখলো, নাইবা তার সঙ্গে আমার কথা হলো, তাও তো আমি তাকে ভেবে বেশ ভালো আছি। আমার কাছে ভালোবাসার বিশ্লেষণ না হয় এটাই, যে তাকে মনের ভেতর মনে রেখে তাকে সব সময় ভালোবাসা। আসলে ভালোবাসার বিশ্লেষণটা অন্য রকম, এক একটা মানুষের কাছে এক একটা রকমের হয়। আবার কারোর কাছে ভালোবাসার মানুষ হচ্ছে হয়তো যখন চাই তখন পাই, যখন চাই না তখন তাকে দরকারও পড়ে না। সেক্ষেত্রে ভালোবাসাটা অনেক সময় একতরফায় গিয়ে দাঁড়ায়। আবার এরকম অবহেলাকর ভালোবাসাও আছে, যখন ভালোবাসার মানুষটি অপর মানুষটিকে চাইও না, পছন্দও করে না, কিন্তু তাও হয়তো একটি মানুষ আরেকটি মানুষকে ভালোবাসে, না জানিয়ে ভালোবাসে, দূর থেকে ভালোবাসে, জানে সেই মানুষটার কাছে কখনো গেলে প্রত্যাখ্যান ছাড়া অন্য কিছু পাবেই না, তাও ভালোবাসে। কেন জানেন? কারণ ভালোবাসাটা যে কখন হয়, কখন কেউ কাউকে ভালোবেসে ফেলে, কখন কেউ কারোর প্রেমে পড়ে যায়, এটা সত্যিই মনে হয় ভগবানই জানে, আর কেউই জানে না। এমনকি যারা একে অপরের প্রেমে পড়ে যায় তারাও জানে না। সেই জন্য কে কখন প্রেমে পড়বে, কে কখন কাকে ভালোবাসবে সেটা বোঝাই যায় না। তাই জন্য অনেক সময় সম্মতি ছাড়া বা সম্মতি দিয়ে নানা রকমভাবে একটি মানুষ আর একটি মানুষকে ভালোবেসে ফেলে। বয়সের ফারাকও অনেক সময় কথা শোনে না। অনেক সময় বয়সের তফাৎ থেকেও মানুষ ভালোবাসে, অনেক সময় বয়সের তফাৎ না থাকলেও মানুষ ভালোবাসে। অর্থাৎ ভালোবাসার বিশ্লেষণ এইরকম। আমার কাছে ভালোবাসার বিশ্লেষণটা বড্ড উদার। অর্থাৎ আমি জানি আমার ভালোবাসার মানুষটি আমাকে পছন্দও করে না, সে আমার মুখও দেখতে চায় না, সে আমার সঙ্গে কথাও বলতে চায় না, আর যোগাযোগও রাখতে চায় না, কারণ তার কাছে আমার সম্পর্কটা এখন পুরনো, আমার সঙ্গে তার প্রেম কাহিনীটাই এখন পুরনো। তাই পুরনো জিনিস সে দূরে ঠেলে সে নতুন জিনিসে বড্ড আগ্রহী হয়ে পড়েছে। কিন্তু আমি তাও বলবো তাকে আমি আজও ভালোবাসি। কেন জানেন? কারণ আমার ভালোবাসায় তো কোনো চাওয়া ছিল না, আমার ভালোবাসায় কোনো কামনা ছিল না। আমি তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক চাইনি, মানসিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সেটুকুও যখন সে দিতে সমর্থ নয়, তখন তাকে আমায় ভালোবাসতেই হবে না? দরকার নেই যে তার ভালোবাসা পাওয়ার, আমি তাকে ভালোবাসবো, নিভৃতে ভালোবাসবো, তার কথা ভেবেই খুশি থাকবো। নাইবা সে আমার কথা ভাবলো, আমি তাকে ভালোবাসবো, আমি তার কথা ভাববো। সে যে সমস্ত কথা বলতো সেগুলোর মধ্যেই ডুবে থাকবো। কষ্ট হলে তার কথা ভেবে আবার কিছুটা শরীরে শক্তি পেয়ে যাব। অর্থাৎ সেই মানুষটা আমার কাছে অনেক দূরে থেকেও সেই মানুষটা কিন্তু অনেক কিছুর প্রেরণা হয়ে দাঁড়াবে আমার জীবনে। অথচ সেই মানুষটা নিজেই জানে না যে সেই মানুষটা আমার জীবনে কত বড় উৎসাহদাতা। কারণ আমি তাকে আজও ভালোবাসি। সে আমাকে পুরনোই বলুক, সে আমাকে অপমানই করুক, বা সে আমাকে দূরেই ঠেলুক, তবু ভালোবাসি। আমি মাথা নত করে তার কাছে আর যাব না, হয়তো ফিরেও যাব না, মুখও দেখাবো না, কিন্তু তাও ভালোবাসি। কেন জানেন? কারণ
এটা বলা বড্ড কঠিন। কেন ভালোবাসি, কেন তাকে শত অপমানের পরেও ঠেলে ফেলে দিতে পারছি না, মন থেকে ছুঁড়ে দিতে পারছি না, অথবা আমিও তাকে পুরনো বলে ডাস্টবিনে ফেলে দিতে পারছি না? কারণ এটাই তো আমি পারবো না, কারণ আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। আর সেই জন্যই যত পরিস্থিতিই আসুক না কেন, আমি আজও তাকে ভালোবাসি। আমার কাছে ভালোবাসার বিশেষণ এটাই।